পাত্রী দেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা। আমাদের দেশে মেয়ে দেখতে গেলে স্বাভাবিক স্বামীর বাবা যায়, স্বামীর চাচা যায়, স্বামীর দুলাভাই যায়, আরো কত কত কি আছে কথা বলবেন তো আছে। ইসলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র স্বামী যিনি বিবাহ করবেন উনি ছাড়া আর কেউ তার পরিবারের অন্য কোনো পুরুষ যার সাথে এই মহিলার দেখা করা যায় নেই, এমন কোন মহিলার সঙ্গে পাত্রী দেখার ক্ষেত্রে তার সামনে হাজির হওয়া ইসলাম হারাম ঘোষণা করেছেন। একমাত্র যিনি কনে দেখবে, পাত্রী দেখবে, তিনি কে? তিনি পাত্র হবে। কি হবে? অর্থাৎ তিনি বিবাহ করবেন, একমাত্র তিনি মেয়েকে দেখবেন, আর কারো দেখার কি নেই, সুযোগ নেই। সমাজের শুধু মনে রাখবেন, যেই বিবাহ করবে সূচনার ভিতরে ভেজাল থাকে, ভূমিকার মধ্যে ভেজাল থাকে, শুরুর মধ্যে ভেজাল থাকে, ওই বিবাহতে ভবিষ্যতে ভেজাল এত বেশি পরিমাণ শয়তান বাড়িয়ে দেয়, ওই বংশে ওই রক্তে ভালো সন্তান শেষ পর্যন্ত আশা করা যায় না। শেষ পর্যন্ত এই পৃথিবীর পরিস্থিতি কিন্তু এমনটা হয়ে যাচ্ছে, কারণ হলো যে আমাদের শুরু যদি ভালো হইতো, আমাদের জন্মটা পরবর্তী প্রজন্ম ভালো হইতো। আমাদের শুরু যদি ভালো না হয়, পরবর্তী প্রজন্ম ভালো আশা করা যায় না। এই জন্য একজন পুরুষ তিনি শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি পাত্রী দেখবেন, পাত্রের সাথে অন্য কোনো পুরুষ থাকবে না। পাত্র এবং পাত্রী কথা বলে একজন আরেকজনকে দেখে নেবে, কিন্তু পাত্র পাত্রীকে কোনো স্পর্শ করবে না, টাচ করবে না, এটা ইসলামের বিধান। পাত্রীর কবজি, হাত, টাকনু, পা, মুখমণ্ডল, চুল এতটুকু পরিমাণ দেখা ইসলাম জায়েজ করেছেন। এতটুকু দেখার অধিকার এই পাত্রীর পক্ষে বাবা বা ভাই, এটা তাকে একজন বরকে এগুলো একটু স্পষ্ট করে তার দেখাবে যে তার পাটা ভালো আছে কিনা, নাকি রেগা, তার চোখ ভালো কিনা, তার চুল আছে কিনা, তার হাত ভালো কিনা, এটা দেখাবে। মেয়ের পক্ষে কেউ বরকে দেখাবে, এতটুকু দেখার অধিকার আছে। এছাড়া অন্য কোনো প্রকল্প দেখানো একজন মহিলার জন্য একজন পুরুষের কিনা জায়েজ নেই। সমাজ হাজির